শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে দ্য ওয়াল অনলাইন যে সংবাদ মাধ্যম আছে তারা একটা খবর প্রকাশ করেছে কিছুক্ষণ আগে। রিপোর্টার হচ্ছে শুভম সেনগুপ্ত। 7:30টার সময় এই খবরটা প্রকাশিত হয়েছে। আপনাদেরকে একবার দেখিয়ে দিতে চাইবো খবরটা, দেখে নিন। এটা হচ্ছে দ্য ওয়ালে প্রকাশিত, আজকে সন্ধ্যে 7:30টায় এই খবরটা এসছে। কি বলা হয়েছে? পুলিশের অবস্থা বাংলার মতো খারাপ আর কোথাও নেই। 43,000 শূন্য পদে নিয়োগের নির্দেশ মুখ্যমন্ত্রীর। শুভম সেনগুপ্তর রিপোর্ট। কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশে প্রায় 43,000 পোস্ট শূন্য। পর্যাপ্ত পুলিশকর্মী না থাকায় রাজ্যের বহু থানা সিভিক ভলেন্টিয়ার নির্ভর হয়ে পড়েছে। এই পরিস্থিতি দ্রুত বদলাতে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে নিয়োগ প্রক্রিয়া নতুন করে শুরু করার নির্দেশ দিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যে পরিসংখ্যান দিয়েছেন তাতে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশে প্রত্যেক 1 লক্ষ মানুষের নিরাপত্তার জন্য পুলিশ রয়েছে মাত্র 106 জন। এই সংখ্যা দেশের অন্য রাজ্যের তুলনায় অনেক কম। পুলিশের সংখ্যা প্রত্যেক 1 লক্ষ মানুষের জন্য বাড়িয়ে অন্তত 200 জন করতে হবে। যেহেতু বর্তমানে রাজ্যে প্রায় 43,000 শূন্য পদ রয়েছে পুলিশে, তাই জন্য এই শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানকে তিনি বললেন যে পুলিশের ম্যান পাওয়ার বাড়াতে হবে এবং তার জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করুন। ভবিষ্যতে আরও শূন্য পদ তৈরি করে, আরও ভ্যাকেন্সি তৈরি করে নতুন নিয়োগ করতে হবে, কারণ সুপ্রিম কোর্টের যে ওবিসি সংক্রান্ত মামলার জট সেটা কেটে গেছে। অর্থাৎ এটার থেকে যেটা বোঝা যাচ্ছে যে ডাব্লিউবিপিতে নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে। যেরকমভাবে আজকে আমরা সকালে সবাই জেনেছি যে ডাব্লিউবিসিএস মিসলেনিয়াস ক্লার্কশিপ, এই যে পুলিশের এই পিএসসির তরফ থেকে নতুন পরীক্ষাগুলো হতে চলেছে এবছরের মধ্যেই, একই রকমভাবে পুলিশের ক্ষেত্রেও যে ডাব্লিউবিপিতে নতুন ভ্যাকেন্সি আসছে সেটা এখান থেকে এই খবরটা থেকে বোঝা গেল। কিন্তু অত্যন্ত আক্ষেপের বিষয় সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা সরিয়ে আনা হয়েছে এবং ওবিসি সংক্রান্ত যে সমস্যা সেটা হয়তো মিটে গেছে, যে কারণে পরীক্ষার্থীরা খুব আশা করেছিলেন যে অগস্ট মাসের 31 তারিখের মধ্যে ডাব্লিউবিপি কনস্টেবল 2024-এর ফাইনাল যে রেজাল্ট সেটা পরিষ্কার বেরিয়ে যাবে এবং পরীক্ষার্থীরা পুজোর আগে চাকরিতে জয়েন করবেন। কিন্তু এই ওবিসি সংক্রান্ত সমস্যা কেটে গেলেও একটা নতুন জট তৈরি হয়েছে, সেটা হচ্ছে ইডাব্লিউএস এর ব্যাপার নিয়ে। যে কারণে রাজ্যের হাইকোর্টের মাননীয় বিচারপতি মহোদয়া তিনি অমৃতা সিনহা মহোদয়া তিনি এই রেজাল্টটাকে স্থগিত করে দিয়েছেন। ফলে পরবর্তী শুনানি যেটা জেনেছি খবর থেকে সেটা হচ্ছে যে সেপ্টেম্বর মাসে হবে, ফলে রেজাল্ট বেরোতে দেরি হবে। এটা সত্যি ডাব্লিউবিপির পরীক্ষার্থীদের কাছে একটা অত্যন্ত যন্ত্রণা এবং অত্যন্ত কষ্টদায়ক একটা ব্যাপার। ঠিক আছে, অন্তত পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নতুন ভ্যাকেন্সি আনা হবে, নতুন রিক্রুটমেন্ট করা হবে, খুবই ভালো। কিন্তু আর আগে অবশ্যই ডাব্লিউবিপি কনস্টেবল 2024-এর যে ফাইনাল রেজাল্ট সেটা দ্রুত প্রকাশ করার চেষ্টা করতে হবে এবং দরকার হলে সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি মহোদয়া যিনি রয়েছেন অমৃতা সিনহার বেঞ্চে, সেটাকে আগে এই মামলাটাকে সমাধান করার জন্য অন্তত পিআরবির তরফ থেকে উকিলের মাধ্যমে এটার প্রচেষ্টা করা দরকার। কারণ পরীক্ষার্থীরা খুব এই রেজাল্টটা নিয়ে কষ্টে রয়েছেন। তাদের ফেব্রুয়ারি মাস নাগাদ ইন্টারভিউ হয়ে গেছে, 6 মাস হয়ে গেল, কিন্তু তাও তাদের এখনো পর্যন্ত রেজাল্ট বেরোচ্ছে না। তাই নতুন ভ্যাকেন্সি আসবে, 43,000 ভ্যাকেন্ট পোস্ট রয়েছে, নতুন রিক্রুটমেন্ট হবে, আরো বেশি বেশি করে পরীক্ষার্থীরা চাকরি পাবেন পুলিশে, খুবই ভালো কথা। কিন্তু তার আগে পুজোর আগে ডাব্লিউবিপির যে ফাইনাল রেজাল্ট সেটা অবশ্যই বের হওয়া দরকার। আর একটা কথা বলে নি, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস 2024-এর যে প্রিলিমস পরীক্ষার রিভাইসড অ্যান্সার কি আজকে প্রকাশিত হয়েছে। পরীক্ষা হওয়ার 2 মাস পরে এটা প্রকাশিত হলো। এটাতে 2 নম্বর করে প্রত্যেক পরীক্ষার্থীকে দেওয়া হবে। আমি এর আগে শর্ট ভিডিও করে বলেছিলাম, আমার স্টেশনে তখন বলেছিলাম তাড়াহুড়োর মধ্যে ভুল হয়ে গেছিল, আমি 1 নম্বর বলেছিলাম। 1 নম্বর নয়, প্রত্যেক পরীক্ষার্থীকে 2 নম্বর করে দেওয়া হবে। যেমন ধরুন কোশ্চেন সেট এ যদি আমরা ধরি, তাহলে 10 নম্বরের যে কোশ্চেন আছে সেটাতে সবাইকে নম্বর দেওয়া হবে, আবার 192 সেটের যে নম্বরটা আছে প্রত্যেককে দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেক পরীক্ষার্থী অ্যাটেম্প্ট করুন বা না করুন তিনি এটাতে 2 নম্বর করে পাচ্ছেন। ফলে আপনাদের প্রাপ্য নম্বর কত হলো এই যে অ্যান্সার কি সেটা মেলানোর পরে, ঠিক আছে, কে কত নম্বর পাচ্ছেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে ভবিষ্যতে এটা নিয়ে আলোচনা করতে সুবিধা। আর যদি মনে করেন আসন্ন মিসলেনিয়াস
মিসেলেনিয়াস পরীক্ষার জন্য 24টা মক টেস্ট, আর্ট কালচারের ডিটেল স্টাডি মেটেরিয়াল বা 3000+ এমসিকিউ স্ট্যাটিক জিকে মেটেরিয়াল নেবেন, বা WBCS মেনের জন্য 24টা মক টেস্ট এবং ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি স্টাডি মেটেরিয়াল ও সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়বেন, তাহলে ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের মূল্যবান মতামত দিন। ভালো থাকুন।